হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আজকে মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমা বলতে আজকে মাঘ মাসের 18 তারিখ আর ফেব্রুয়ারির 1 তারিখ। আজকে হলো রবিবার পূর্ণিমা। আর আজকে কালকে নিত্যানন্দ ত্রয়োদশী ছিল। তো নিত্যানন্দ ত্রয়োদশীর মধ্যে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতে পালন। তো আজকে কালকে ব্রত হয়েছিল, আজকে পালন হচ্ছে। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের মধুরোৎসব, শ্রীল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব। গৌরীয় বৈষ্ণব আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী গুরু মহারাজের 100তম বর্ষপূর্তি শুভ আবির্ভাব। তো আমাদের গুরু মহারাজ যে আমাদের দীক্ষা দিয়েছে, হরিনাম দিয়েছে, সেই গুরু মহারাজের আজকে আবির্ভাব। তো আজকে 100 বছর পূরণ হয়ে গেল আমাদের গুরু মহারাজের। খুব খুব ভালো লাগছে। আর যদি আমাদের এখানে যদি থাকতো তো অবশ্যই গুরু মহারাজের দর্শন করতাম। তো যাই হোক, অনেকে আমাদের বৈষ্ণব, আমাদের ভক্তবৃন্দ সবাই গেছে গুরু মহারাজের কাছে, মঠে, দেশে দেশে আছে। আর সেইখানে হচ্ছে যে সেই মঠে আমি যখনই দেশে যাই তোমাদেরকে দর্শন করাই। বাঁকুড়ার কাছে, মানে বাঁকুড়া মঠ বলি আমরা সেইখানে। আর তো আমাদের প্রভু আগে থেকেই চলে গেছে, বাকি এখানে বোম্বে থেকে অনেকেই গেছে। আর দেশ থেকে তো অনেকেই যাবে, দেশের যে আমাদের ঘাটাল মন্দির থেকে ওইখানে বৈষ্ণব সব যত ভক্তবৃন্দ সব বাসে করে যাবে। তো আজকের দিনটা খুবই খুবই ভালো। আর আমাদের গুরু মহারাজ তার আবির্ভাব। তো আমাদের ঘরে তো আমি এখন বলতে গেলে এই কদিন ধরে শরীর খারাপ ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। আমার দিদি এসেছে, তো ভিডিও বলতে গেলে খুবই কম করছি, একদিন দুদিন ছাড়া। তো আবার হচ্ছে যে এক এক করে সব শুধু শরীর খারাপ হচ্ছে, এই গরম ঠান্ডা গরম। তো আমারও শরীর খারাপ ছিল, তো এখন সুস্থ আছি। যতটুকুন পারি আমি গুরু মহারাজের সেবা করছি, বৌমাও করছে। তো আজকে দেখি সিম্পলই রান্না হবে, আর বেশি কিছু করবো নি। তো আজকে আবার আমার দিদি চলে যাবে দিল্লিতে। তো আজকে সে বিকেলে চলে যাবে। আর আজকে এই যে এখন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, এখন হচ্ছে যে ভোগ রান্না করতে যাব। আজকে গুরু মহারাজের আবির্ভাব, যে দেখি তার কি করতে পারি। বেশি কিছু করবো নি বলছি, তো হাতেও টাইম নেই। আমি মল্লিকা যে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। আমাদের সকালের আরতি আর হয়ে গেছে, এখন রান্না হবে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগে। তো আমি আজকে এই যে সবজি রান্না করতে বসে পড়েছি। মল্লিকা ওইদিকে গ্যাস আরে পরিষ্কার করে আগে পায়েসটা বসাবে, পায়েসটা হতেই টাইম লাগবে। আর আমি এদিকে সবজি রান্না করছি, এদিকে ওলকপি, আলু, সিম যেগুলো আছে সেইগুলোই হচ্ছে। বেশি বেশি কিছু ফ্রিজে নেই, মানে ফ্রিজ খালি খালি বলতে গেলে। তো ভাজা হবে, আর বরবটি হবে, আর হবে কি হবে দেখি। এই যে অল্প করে সব একটু একটু করে বানাবো। ফুলকপি আছে, কি হবে দেখি। অনেক কিছু ইচ্ছা হয় বানাতে, কিন্তু বানালেই বেশি হয় প্রসাদ, এই জন্য বেশি কিছু বানাবো। তো এইদিকে এই যে মল্লিকা রানী রান্না বসিয়ে দিয়েছে, ভোগ রান্না। আজকে গুরু পূজা, নতুন শাড়ি পরেছে মল্লিকা। আর এই যে কি হচ্ছে, ভাজা করছে, ওলকপি ভাজা, তারপরে সব ভাজাগুলো করছে। আর ওইদিকে পায়েস হচ্ছে, আর অন্যটা বসিয়ে দিয়েছে। প্রতিবারে আমরা কি করি, সব আগে করে নিই, আমরা বলি লাস্টে অন্য বসাবো, ভুলে যাই। সেই জন্য আগেই অন্য বসিয়ে দিচ্ছি, মেন কাজটা অন্যটাই তো মেন। তো সেই জন্য অন্যটা বসানো হয়েছে। আমাদের এইদিকে রান্না হচ্ছে। আর হচ্ছে রান্না শেয়ার করবো নি আজকে, কেন কি তাড়াতাড়ি সব করতে হবে, একটু একটু করছি, রান্না শেয়ার করবো নি। আর এইদিকে আমি কলাই শাক ভাজা করছি। আর এইদিকে পায়েসটা, সবার আগে পায়েস বসিয়েছি, পায়েস হয়েই গেছে। আর এইদিকে মল্লিকা ফুলকপি, পনির, আলু সবজি বানাচ্ছে। কুকারে ডাল সেদ্ধ হবে। বাকি হচ্ছে যে এদিকে পিঠে হবে। যে এখানে এটা নারকেল গুড় দিয়ে বানানো ছিল, এটা দিয়ে দিচ্ছি। আর ময়দা, সুজি, চিনি সব দিয়ে দিচ্ছি। বরবটি সবজি হয়ে গেছে। আর এখানে ভাজা কিছু হয়েছে, আর অন্যটা হয়ে গেছে। এখানে গুড়িয়া সাজাচ্ছে, এখন সাজানো হোক। আমাদের এখনো যে রান্না হচ্ছে টুকটাক, তো রান্না হয়ে গেলে ভোগ নিবেদন করব।
তো এইদিকে রান্না হয়েই এসছে প্রায়। আর লাস্টে আবার এই যে সজনে ডাঁটা ছিল, এটা হচ্ছে। আর এইদিকে এই যে পিঠে হচ্ছে, মালপোয়া। মালপোয়া নাকি সুজির গুড় পিঠা, মালপোয়া মালপোয়া বলে। তো এটা হয়ে গেলেই তারপর পাঁপড় ভাজা হবে, ভোগের জোগাড় হবে। হরিনাম সুখে অপরাধ হবে হবে হেন কীর্তন লোভিয়ে। জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় 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 গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় পতি পাবন্তি গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে নিন। আমাদের গুরুদেবের ভোগ নিবেদন করা গেছে। আজকে আমাদের গুরুদেবের 100তম আবির্ভাব তিথি। তো তার উপলক্ষে আমি যতটা পেরেছি, আমরা মানে শাশুড়ি বৌমায় দুজনে যতটা পেরেছি বানিয়েছি। এখানে ভোগ নিবেদন করা গেছে। আর থালার মধ্যে দেওয়া হয়েছে অন্ন, লেবু, লবণ, শসা, বেগুন ভাজা, আর ওলকপি ভাজা, সিম আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে শাক ভাজা, বড়ি ভাজা দিয়ে, আর এখানে জল আছে, ডাল, বরবটি আলু সবজি, পনির, ফুলকপি আলু রসা, সজনে ডাঁটা সবজি। তারপরে এখানে মিষ্টি আছে, শনপাপড়ি, আর এখানে একটা 2 রকম মিষ্টি আছে, রসগোল্লা আর চমচম, পায়েস। তারপরে প্লেটের মধ্যে এখানে আছে মিষ্টি করকম, তারপরে মালপোয়া আছে, কেক। তো এটা দিয়েই আজকে গোপীনাথের আর গুরুদেবের ভোগ নিবেদন করা হয়েছে। সব ভোগ দর্শন করে দিলাম। আর আমাদের সুন্দর সুন্দর গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে নিই। আজকে সকাল থেকে দর্শন করানো হয়নি, তো আমি বলি একবারে ভোগ নিবেদন করব, তখনই দর্শন করে দেবো। তো আমাদের গুরুদেবের দর্শন করে নিন। গুরুদেবের আজকে আবির্ভাব। গৌরীয় বৈষ্ণব আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী গুরু মহারাজের 100তম বর্ষপূর্তি শুভ আবির্ভাব। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে আমাদের সব পূজা হয়ে গেছে। আর এখন দুপুর 1টা বাজে, এখন প্রসাদ খেতে বসে পড়লাম। আজকে যাই হোক রবিবার, ছুটির দিন, ছেলেও ঘরে আছে। ছেলে বলছে একটু পরে পাবে, আমরা একসাথে 4 জনে বসে পড়েছি। আর আজকে দিদি আবার চলে যাবে, সেই জন্য যে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। দিদিও আবার একটু পরেই বেরোবে, আর আমরা সব একসাথে প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ পেলেই সবাই চলে এসো আজকে গুরু পূজায়। আজকে আমাদের কি কি ভোগ নিবেদন করা হয়েছে দর্শন করে দিচ্ছি, প্রসাদ পাচ্ছি। হরে কৃষ্ণ। আলু আলু হয়ে গেছে, দেখি আলু এখানে কিছু কালো এখন হচ্ছে
আমার দিদি রেডি হয়ে নিচ্ছে, আর এই যে আমরা ছাড়তে যাব, তুলতে যাব। তো সোনু এই যে পেটিটি নিয়ে যাচ্ছে, আর দিদি এই যে রেডি হয়ে নিচ্ছে। মল্লিকা যাবে, আমি যাব। গুড়িয়া যাবি নাকি? না, গুড়িয়া ঘরে থাক। তো এখন দিদি ছিল কদিন, বেশ ভালো লেগেছিল, দু বোনে ছিলাম। আর দিদি চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে বেশ ভালো আনন্দ করছিলাম কদিন। আবার দিদি সবাইকে, আমার বন্ধুদেরকে টাটা করছে, বাই বাই করছে। এই যে, আর আমি এখন যাব, ছেলে আমি আর মল্লিকা তুলতে যাব। তো গুড়িয়াকে গুড়িয়া থাকবে ঘরে, আমরা সামনে, বেশি দূর নয়, বড়িওয়ালি, সেখানে যেখানে আনতে গিয়েছিলাম সেখানেই তুলতে যাব। তো বৌমার সঙ্গে একদম গলে মিলছে, আমার সঙ্গে গলে মিলেছে দিদি, আর গুড়িয়ার সঙ্গে, সবার সঙ্গে। তো এখন এই যে চলে যাই, এখন টাইম হয়ে গেছে। যে ট্রেন চলে এসেছে দিদিদের, দিদি এবারে এই ট্রেনে চাপবে। ট্রেনটা থামবে, তারপরে উঠবে। চেয়ারে উঠে পড়েছে, দেখা যায়নি। আর টাটা কাছে যে আসবে না আসছে এইটাই দেখা যাচ্ছে। দিদি বসে পড়েছে, আর ট্রেনটা এই যে এক্ষুনি ছেড়ে দিবে। 2 মিনিটটা মানে সোনু তুলে দিয়েছে, মল্লিকাও চলে গেছে, তো এক্ষুনি ছেড়ে দিবে ট্রেন। আর আমরাও চলে যাবো এবারে লোকাল ট্রেন ধরে। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। তো আমরা এখন লোকাল ট্রেনে যাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে যে চলে এসেছি আমরা সবাই, আর আমার দিদিকে ট্রেনে তুলে দিয়ে। তো দিদি চলে যেতে সবাই মনটা খারাপ হয়ে গেল। দিদি ছিল ঘরে কদিন, খুব আনন্দ ফুর্তি করলাম, আর সবাই একদম গল্প আনন্দ, একটা আলাদাই আনন্দ। অনেক বছর পরে এসেছিল, সেই জন্য খুব আনন্দ করেছিলাম। একসাথে প্রসাদ পাওয়া, একসাথে ঘুমানো, একসাথে গল্প করা, এইসব। তো মল্লিকারও মনটা খারাপ, সেই জন্য ওই যে রুমে সব চুপচাপ হয়ে গেছে। আর বলে আর কদিন থাকলে বেশ ভালো হতো। আর আমার দিদি, তারও থাকার ইচ্ছে ছিল, তো কি করবে, টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আবার যাওয়ারও, তো সেই জন্য ক্যান্সেল আর করলো নি, বলছে চলেই যাই, আর কি করব, টিকিট হচ্ছে কাটা আছে যখন, যা আসার নিয়ে 12 দিন। আর এখানের মৌসুমটা খুব ভালো, ঠান্ডা নেই। তো তার ইচ্ছে ছিল যে থাকি আর কদিন, কি আমারও খুব ইচ্ছে ছিল যে আর কদিন থাক, বেশি 15-20 দিনের মতন থাকলেও ভালো লাগতো। তো চলে গেল, আর কি করব। আর তো সে ছিল, একটা ঘরটা ভরা ভরা ছিল, বেশ ভালো লাগতো, গল্প এইসব। তার সে একটু কথা বেশি বলে, বেশ ভালো লাগতো। যারা কথা বলে বেশি, সবসময় মনে হবে ঘরে ঘরে মানুষজন অনেক আছে, এরকম। আমরাও কথা বলি সবাই মিলে একসঙ্গে, কিন্তু সে আরও মানে আমরা একটু কাজে ব্যস্ত থাকি, আর সে একটু গল্পটা বেশি করতো। কাজ করছি আমরা এদিকে, একসাথে গল্পও করে যাচ্ছি, এরকম। তো যাই হোক, আর কি করবো, আর চলে গেল। আমরা হচ্ছে যে এই যে চুপচাপ বসে আছি, একটু পরে হচ্ছে যে রাত্রে ভোগ আরে নিবেদন করা হবে। রাত্রে কিছু আর হবে না, দুপুরের একটু একটু সব আছে। আর আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি বেশি রান্নার আরে, আজকে গুরু পুজো। তো গুরু বলতে আমাদের গুরুদেবের 100তম আবির্ভাব তিথি ছিল, আর আমাদের যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বেশি কিছু শেয়ার করিনি। আমাদের প্রভু আসেনি এখনো দেশ থেকে, সেই জন্যই দেশে গিয়েছে। তো আর কি বেশি দিন থাকবে নি, আর কিছুদিন পরেই চলে আসবে সেও। আর ছেলে আগে চলে এসেছিল, 2-3 দিনের জন্য গিয়েছিল, আর এখন প্রভু আবার কদিন পরে চলে আসবে। তো আর বড় করবো নি ভিডিওটা। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।